হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি ইউটিউব চ্যানেল ইউটিউব সাইড কিচেনে আমার সাথে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা আছে ফুলকপি, নিরামিষ ফুলকপি আলু পোস্ত বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল ভিডিও ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। তাই জন্য নিরামিষ ফুলকপি আলু পোস্ত বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ফুলকপি আলু পোস্ত বানিয়ে দেখাবো নিরামিষ। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা ছোট্ট সাইজের একটা ফুলকপি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমি বড় 4 আলু লবণ করে কেটে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে সেখানে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 4টে কাঁচা লঙ্কা, ভাজা গেছে আলু আলু ফুলকপি একসাথে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে নিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। জলটা শুকনো নেবো। এখন ফুলকপি আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা নিয়ে পোস্ত ভাজা দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো ভালো করে নিয়ে চেড়ে নেবো। যে জলটা দেখুন আমার ফুলকপি আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। জলটাও মেরে গেছে, পোস্তটা ভালো করে শুকনো হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। দেখুন আমার ফুলকপি আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনার নিরামিষ দিনে এরকমভাবে ফুলকপি আলু দিয়ে পোস্ত বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও।